আমাদের কাছে একটা ফোন আসছে, সেটা হলো স্যামসাং M02। হ্যাঁ, ফোনের সমস্যা হলো যে আমাদের নেটওয়ার্ক পায় না, নো সিম নো সার্ভিস আসে নাকি। এটার প্রথমে কি করবো, একটা সিম নতুন একটা সিম লাগায়া পরে আমরা কি করব, এটা চেক করব। তো নতুন সিম লাগাও দেখছি কি আমাদের কোনো সমস্যার সমাধান হয়নি। তো এই ক্ষেত্রে আমরা কি করছি, তারপরে আমাদের কি করব, আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে 4G থেকে 2G তে সিলেক্ট করে দেখবো। 2G তে সিলেক্ট করে দেখি আমাদের ওই কোনো সমস্যা সমাধান হয় নাই। তবে আমাদের দেখবো IMEI বেসমেন্ট চেক করবো, বেসমেন্ট নাম্বার আমরা দেখছি যে এখানে একই অবস্থা, যে আমাদের বেসমেন্ট নাম্বারটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমাদের টোটালি সিমটা কি হচ্ছে না, পাচ্ছে না, নো সিম দেখায়, পাশাপাশি আমাদের কি দেখায়, নো সার্ভিস দেখায় নাকি। তো এই জন্য আমরা এখন আমাদের কি সমস্যা হতে পারে, এটা হার্ডওয়্যার থেকে সমস্যা হতে পারে। তাহলে আমি হার্ডওয়্যারটা চেক করছিলাম, হার্ডওয়্যারে কি করছিলাম, সিম লাগানো অবস্থায়, ব্যাটারি লাগানো অবস্থায়, ফোন অবস্থায়, তারপর আমরা কি করছিলাম, হট টেস্ট করছিলাম। হট টেস্ট কি জিনিস আপনি বলেন? হট টেস্ট কোন রানিং অবস্থায় যেটাকে কোম্পানিগুলো টেস্ট করে ওটাকে হট টেস্ট বলে। আচ্ছা বসেন। তাহলে আমরা হট টেস্ট করছি কোথায় কোথায়, সর্বপ্রথম করছি কোথায়, RFIC তে নাকি। RFIC তে আমরা হট টেস্ট করার পরে দেখি প্রত্যেকটা লাইন কি আছে, ভালো আছে। কিন্তু আমাদের এইখানে এই লাইনগুলি কি ছিল, শর্ট ছিল নাকি। তারপরে আমাদের এইখানে শর্ট ছিল। তবে তারপর আমরা কি করছিলাম, এইখানে লাইনগুলি টেস্ট করার পরে পাইলাম কি, এখানে আমাদের আরেকটা কম্পোনেন্ট কি পেলাম, শর্ট পাইছিলাম। তো এই ক্ষেত্রে আমাদের এইখানে আমরা শর্ট ক্লিয়ার লাগার পরে এইটাই নষ্ট হয়েছে নাকি। তো আমাদের এটা উঠাই দেওয়ার পরে আমাদের শর্টটা কি হয়ে গেছে, চলে গেছে। তারপরে আমরা কি করছিলাম, তারপর আমরা ফোনটা অন করে দেখলাম যে আমাদের সিম আসছে কিনা, কিন্তু সিম কি হয় না, আমাদের আসে নাই, নো সার্ভিসও যায় না, নো সিম লেখা ছিল। তারপর আমি কি করছি, তারপরে আবার এই যে আইসিটা আছে আমাদের PICটা, পাওয়ার এমপ্লিফায়ার যে আইসিটা আছে, সেটা কি করলাম, একটু রিহট করলাম। রিহট করার পরে আসলো না নাকি। রিহট করার পরেও আমাদের সলিউশন কি হলো না, সমস্যার সমাধান হয় নাই। তারপর আমরা কি করছি, এটাকে রিভোল করছি। রিভোল করার পরে এখন আমরা সিম লাগাই দেখি যে এটা ঠিক মতন কাজ করে কিনা। এখন আমরা আরেকটা নতুন একটা সিম লাগাই দেখছি। সিম লাগাই দেখছি যে আমাদের এখন টোটালি সিমটা কি করতেছে, কাজ করতেছে। দেখা যায় গ্রামীণ ফোন লেখা আছে, হ্যাঁ, সিম টোটালি কাজ করতেছে। তো আমাদের এটা কি সমস্যা ছিল, এই আইসিটার ভিতরে কোনো ধরনের ফাঙ্গাস বা আপনার কোনো ধরনের ময়লা আবর্জনা বা আমাদের লাইনগুলি ব্রেক হয়ে যেতে পারে। তো এই জন্য এই ধরনের সমস্যাগুলি হয়ে থাকে। যদি আমাদের এই রিভোল করার পরেও যদি না হয়তো, তাহলে আমরা কি করতাম, চেঞ্জ করে দিতাম। তাহলে বুঝতে পারছেন বিষয়টা একেবারে ইজি না। আমাদের যদি এই হট টেস্টের লাইনগুলি ভোল্টেজ যদি না পাইতাম, তারপরে আমরা বুঝতাম কি RFIC তে সমস্যা আছে। যেহেতু আমাদের ভোল্টেজটা সুন্দর মতন সব জায়গায় যাচ্ছে, এর মানে সিপিইউর সাথে RFIC এর সাথে পাওয়ার ICর সাথে সম্পর্ক কি আছে, ভালো আছে। তো এই জন্য আমরা কি করছি, এটা রিহট করছি, রিহটে কাজ হয় না, তারপর আমরা কি করছি, রিভোল করার পরেই আমাদের সমাধান হয়ে গেছে নাকি। আজকে ক্লাসটা বুঝছেন না? ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই কি বুঝতে পারছেন নেটওয়ার্ক সেকশন কিভাবে কাজ করতে হবে? ওকে, বসেন।